হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা রিফ্লেক্টিভ টাইপ প্রেসিস করব এক্সারসাইজ নম্বর 25। তো একটা কথা, আগের দিন আমি 51, 51 অ্যান্ড 52 এই দুটো ট্রান্সলেশন একসাথে ছেড়েছিলাম। তো সেখানে যে 51 নম্বর যে এক্সারসাইজটা ছিল, সেখানে একটা জিনিস আমার একটু মিস্টেক হয়েছিল। আমি সেটা একজন কমেন্ট করেছে, আমি লক্ষ্য করিনি। তো সে বললো আর কি, তারপর আমি লক্ষ্য করলাম জিনিসটা। তো 51 নম্বরে যে থার্ড লাইনটা যেটা রয়েছে, সেখানে যে মানে লাইনটা কীরকম ছিল আমি বলছি, আমার যতটা মনে আসে আর কি, পুরো এক্স্যাক্টলি মনে আসে না। লাইনটা ছিল যে ও যখন মানে গরুর গাড়িটা যখন পৌঁছায় স্টেশনে, তখন সে দৌড়ে পড়ে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে যায়। ঠিক আছে, তো এরকম ছিল। তো সেখানে আমি দ্য ট্রেন অ্যারাইভড সামথিং এরকম কিছু করেছিলাম। তো ওখানে ট্রেন না, ওটা বুলক কাট করে নেবে তোমরা। ঠিক আছে, ওইটা বুলক কাট মানে গরু গাড়িটা। ঠিক আছে, ওটা ব্লক কাট করে নিও, তাহলে ওইটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটা একটু বলার ছিল, ওটা করে নিও তোমরা। আমি কমেন্টস, যদি কেউ না বুঝতে পারছো তাহলে কমেন্টসে কিন্তু আমি লিখে দিয়েছি, ওখানে ভিডিওটার নিচে যাও, ওখানে কমেন্ট সেকশনে যাও, সেখানে আছে। ঠিক আছে, ওটা আমি প্রথম ভেবেছিলাম ওটা ট্রেনটার কথা বলছে, ওটা ট্রেনটা না। পরে বুঝলাম সেটা যে ওই গরু গাড়িটার পৌঁছানোর কথা বলছে। ঠিক আছে, ওটা ঠিক করে নিও। তো আমরা আজকে প্রেসিস করব। তার আগে একটা কথা বলে দিই, যারা চ্যানেলে আমার প্রথম আমাকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা একবার পড়ে নেবো, আমার প্রেসিসটা ভালো করে রিডিং করে নেবো একবার, তারপর আমরা শুরু করব। ঠিক আছে, তো তার আগে যদি পুরোনো ক্লাসগুলোকে মিস করেছো, তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, লাইনটা আমি পড়ছি। আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি, আমার জানা নেই, বা আমি জানি না, বা আমার জানা নেই। আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস, মানে বেটার মানে হচ্ছে ভালো উপদেশ। আই ডোন্ট নো এ বেটার উপদেশ টু এ ইয়াং ম্যান একজন, টু এ ইয়াং ম্যান হচ্ছে একজন যুবক বলতে পারো। তো আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস, আমি জানি না একটা ভালো উপদেশ, টু এ ইয়াং ম্যান নেভার টু বি আইডল। আইডল মানে দেখো, এখানে আইডল আর আইডিয়াল দু রকম হয়। এইটা আমি একটা জিনিস বলে দিই, এখানে আইডিয়াল আছে। ঠিক আছে, আইডিয়াল মানে হচ্ছে এটা হচ্ছে অলস। ঠিক আছে, আর আরেকটা হয় আইডিয়াল, আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। তো দুটো তফাৎটা কিন্তু তোমরা জেনে রাখো, এটা কাজে লাগবে। তো লাইনটা মানেটা কী দাঁড়াচ্ছে, যে আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস টু এ ইয়াং ম্যান দেন নেভার টু বি আইডল। তো লাইনটা কী হচ্ছে, কখনোই অলস না হওয়ার চেয়ে, নেভার মানে হচ্ছে কখনোই, তার কখনোই অলস না হওয়ার চেয়ে একজন যুবকের পক্ষে সবচেয়ে ভালো উপদেশ কি, যেটা হচ্ছে ভালো উপদেশ আমার জানা নেই আর কি। তার মানে একজন যে যুবক অলস না হওয়ার চেয়ে, মানে তাকে অলস হতে মানা করছে আর কি, তাহলে অলস না হওয়ার চেয়ে ভালো উপদেশ একজন যুবকের পক্ষে আর কি, একজন ভালো যুবকের পক্ষে এর চেয়ে ভালো উপদেশ আর কোনো নেই অলস না হওয়ার চেয়ে, মানে অলস না হতে বলছে, কথাটা বুঝতে পারলে? তো পরের লাইনটা দেখো, পরের লাইন বলছে নো ইয়াং পারসন ক্যান গো ফার রং। নো ইয়াং পারসন, কোনো যুবক খুব বেশি ভুল করতে পারে না। নো ইয়াং পারসন মানে মানে হচ্ছে যুবক, ক্যান গো ফার রং বেশি ভুল করতে পারে না। হু ডিভোটস ডিভোটস মানে হচ্ছে নিয়োগ করা বা নিবেদিত বলতে পারো। ডিভোটস এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, সার্টেন অ্যামাউন্ট মানে একটা নির্দিষ্ট টাইম আর কি, রেগুলার মানে হচ্ছে প্রতিদিন, টু এ ডেফিনাইট কোর্স অফ ওয়ার্ক, একটা নির্দিষ্ট কাজের জন্য। তাহলে লাইনটা কী হচ্ছে, যে কোনো যুবক খুব বেশি ভুল করতে পারে না যারা নিয়মিত একটি নির্দিষ্ট কাজের জন্য একটি নির্দিষ্ট সময় ব্যয় করেন, মানে সময় দেয় আর কি একটা নির্দিষ্ট কাজের জন্য। হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি, অফকোর্স, হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি অফকোর্স ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস। দেখো, সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে আমাদের কি পরিস্থিতি। ঠিক আছে, তাহলে লাইনটা কী হচ্ছে, যে সময়ের সেই নির্দিষ্ট অংশটি কতটা হওয়া উচিত তা পরিস্থিতির উপর নির্ভর করছে কিসের উপরে না, পরিস্থিতি, ডিপেন্ড অন সার্কামস্ট্যান্সেস। তাহলে হাউ মাচ
দ্যাট পোর্শন, সেই যে হাউ মাচ মানে কতটা হচ্ছে সেই অংশটা, যে কতটা সময়ের যে অংশটা, প্রত্যেকদিন যে রেগুলার যারা কাজ করে কতটা সময় দিতে হয় সেই সময়টার কথা বলছে। তার হাউ মাচ দ্যাট পোর্শন, কতটা সেই অংশটা আর কি, অংশটি অফ টাইম শুড বি, সময়ের সেই নির্দিষ্ট যে ইয়েটা আর কি ব্যয় করেন, অফকোর্স ডিপেন্ড অন সার্কামস্টেন্স, মানে আমাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ান আওয়ার এ ডে পারসিস্টেন্টলি ডিভোটেড। দেখো পারসিস্টেন্টলি মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে, ঠিক আছে, পারসিস্টেন্টলি মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। তো এই মানেগুলো তোমাদের জেনে রাখা দরকার। নিরবিচ্ছিন্নভাবে, ডিভোটেড, দেখো ডিভোটেড মানে হচ্ছে কি অনগত, ঠিক আছে, তো মানেগুলো জেনে রাখো। তাহলে হচ্ছে 1 hour a day পারসিস্টেন্টলি ডিভোটেড টু এ থিং লাইক এই স্মল সিড মানে একটা ছোটো বীজ, ঠিক আছে। তাহলে মানেটা কি হচ্ছে, যে দিনে 1 ঘন্টা অবিরাম, পারসিস্টেন্টলি মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে না অবিরাম বলতে পারো এটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে 1 hour a day, দিনে 1 ঘন্টা অবিরামভাবে আর কি, নিরবিচ্ছিন্নভাবে অবিরামভাবে, টু এ থিং, ডিভোটেড টু ওয়ান থিং, একটা জিনিসের কি উৎসর্গ, অবিরাম যে 1 ঘন্টা আর কি জিনিসের উপর উৎসর্গ করা, ঠিক আছে। লাইক এ স্মল সিড, যেমন একটি ছোট বীজ, সিড মানে হচ্ছে বীজ, উইল ইয়েল্ড এ লার্জ ইনক্রিজ অ্যাট দ্য ইয়ার্স এন্ড। অবিরামভাবে একটি নির্দিষ্ট জিনিসকে উৎসর্গ করা, যেমন একটি ছোটো বীজের মতো, বছরের শেষে বড় আকারের ফলন দেয়। ইয়াল মনে হচ্ছে ফলন দেওয়া, তাহলে কী হচ্ছে, একটা যে ছোটো বীজটা যেমন বড় আকারের ফলন দেয় বছরের শেষে, সেই রকম হচ্ছে একটা জিনিসটার ওপর নিরবিচ্ছিন্নভাবে অবিরামভাবে সময় দেওয়াটার কথা এখানে বলছে, তুলনা করছে। তাহলে আমার এইটুকুর মধ্যে মানেটা কি দাঁড়ালো, দেখো মানেটা হচ্ছে এইটুকুর মধ্যে যে আই ডোন্ট নো, আমার জানা নেই, বেটার অ্যাডভাইস টু ইয়ং পারসন, এর থেকে দেন নেভার টু আইডলনেস, অলস হওয়ার থেকে, একজন অলস না হওয়ার চেয়ে আর কি, অলস না হওয়ার চেয়ে একজন ভালো যুবকের পক্ষে এর চেয়ে ভালো উপদেশ আমার জানা নেই, ঠিক আছে। নো ইয়াং পারসন ক্যান গো ফার রং, কোনো যুবক এর বেশি ভুল করতে পারে না। নো ইয়াং পারসন ক্যান গো ফার, বেশি ভুল করতে পারে না। হু ডিভোটস, যে কী করে, ডিভোটস মানে হচ্ছে নিবেদিত করা আর কি। হু ডিভোটস এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেগুলারলি টু ডেফিনাইট কোর্স অফ ওয়ার্ক, যে একটা নির্দিষ্ট কাজের ওপর একটা নির্দিষ্ট সময় আর কি প্রতিদিন আর কি দেয়, সে খুব বেশি ভুল করতে পারে না। হাউ মাচ দ্যাট পোর্শন, সেই অংশটা কতটা অফ টাইম, শুড বি অফ কোর্স ডিপেন্ড অন সার্কামস্ট্যান্সেস, তো সেই যে সময়ের অংশটা কতটা, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। 1 hour a day, 1 hour a day মানে হচ্ছে দিনে 1 ঘন্টা, পারসিস্টেন্টলি ডিভোটেড টু ওয়ান থিং, অবিরামভাবে কোনো জিনিসকে উৎসর্গ করা, লাইক এ স্মল সিড, যেমন একটা ছোট বীজ, উইল ইয়েল্ড মানে ফলন দেয়, এ লার্জ ইনক্রিজ অ্যাট দ্য ইয়ার্স এন্ড, বছরের শেষে, ঠিক আছে, বড় আকারে ফলন দেয়। নেক্সট লাইন দেখো, র্যান্ডম অ্যাক্টিভিটি মানে হচ্ছে এলোমেলো, ঠিক আছে, এলোমেলো অ্যাক্টিভিটি মানে হচ্ছে ক্রিয়াকলাপ, তাহলে র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো। তাহলে এলোমেলো অ্যাক্টিভিটি মানে হচ্ছে ক্রিয়াকলাপ, যে তার মানে হচ্ছে এলোমেলো ক্রিয়াকলাপ জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার উইদাউট এ প্ল্যান, কি নিরবিচ্ছিন্ন কার্যকলাপ কি, যে পরিকল্পনা ছাড়াই, উইদাউট এনি প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা ছাড়াই একটি জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া। তাহলে এলোমেলো অ্যাক্টিভিটি বা এলোমেলো ক্রিয়াকলাপ, এর মানেটা কি, এর মানে হচ্ছে যে একটা কোনো রকম পরিকল্পনা ছাড়াই একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে ঝাঁপিয়ে পড়া। ইজ লিটল বেটার দেন অ্যাবসোলিউট আইডলনেস, ইজ লিটল বেটার দেন অ্যাবসোলিউট আইডলনেস, ঠিক আছে। তো নিখুঁত অলসতার চেয়ে ভালো, ঠিক আছে, লিটল বেটার দেন কার থেকে ভালো না, অ্যাবসোলিউট আইডলনেস, অলসতার চেয়ে, নিখুঁত অলসতার চেয়ে ভালো, ঠিক আছে।
তার নেক্সট লাইন দেখো, অ্যান আইডিয়াল ম্যান লাইক এ হাউস কিপার মানে বুঝতে পারছো মানে গৃহকর্মী। তাহলে অ্যান আইডিয়াল ম্যান একজন অলস ব্যক্তি একজন অলস ব্যক্তি কি ইজ লাইক এ হাউস কিপার হু একজন কিসের মতো, গৃহকর্মীর মতো। হু মানে হচ্ছে যে, কিপস দ্য ডোর ওপেন ফর এনি বার্গলার, যে কী করে দরজা খোলা রাখে কার জন্য না একজন চোরের জন্য, যেমন একটা চোরের জন্য দরজা খোলা রাখেন। তো বার্গলার মানে হচ্ছে কি, এটা হচ্ছে চোর। ঠিক আছে, তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে পুরোটা আমি মানেটা একবার বলি, যে একজন যুবকের কাছে অলস না হওয়ার চেয়ে ভালো উপদেশ এর থেকে আর কিছু হতে পারে না। নেক্সট হচ্ছে যেটা বলছে, কোনো যুবক খুব বেশি ভুল করতে পারে না যারা নিয়মিত একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় ব্যয় করেন, এবং সময়ের সেই অংশটা কতটা হওয়া উচিত তা পরিস্থিতির উপর নির্ভর করছে পরিস্থিতির উপরে। তো দিনে 1 ঘন্টা অবিরামভাবে যদি একটা জিনিসকে যদি উৎসর্গ করা হয়, যেমন একটা ছোট বীজ যেমন বছরে সে যেমন বড় আকারে যেমন ফলন দেয়। যদি কেউ এলোমেলো ক্রিয়াকলাপ করে মানে র্যান্ডম অ্যাক্টিভিটি যদি করে, তার মানে হচ্ছে কি যে কোনো রকম পরিকল্পনা ছাড়াই একটা জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া। নিখুঁত অলসতার চেয়ে এটা ভালো বলতে পারি আমরা, যে একজন মানে পুরোপুরি অলসতার চেয়ে এটা ভালো জিনিস ট্রাই করাটা আর কি, পরিকল্পনা ছাড়াই ট্রাই করা একজন অলস ব্যক্তির চেয়ে ভালো এটা বলছে। তো যেমন গৃহকর্মীর মতো অলস একজন অলস ব্যক্তি কীরকম না একজন গৃহকর্মীর মতো যে কী করে না দরজা খোলা রাখে, কিসের জন্য না চোরের জন্য দরজা খোলা রাখে। তো এই ছিল আমাদের পুরোটা হচ্ছে যেটা গল্পটা কি না, গল্পটা হচ্ছে আমাদের কি একজন জীবনে আদর্শ যে ব্যক্তি তার জীবনে সাকসেস হওয়ার যে মন্ত্রটা এখানে দিয়েছে। একজন যুবককে জীবনে সাকসেস হতে গেলে যেটা দরকার, কঠোর পরিশ্রম দরকার, হার্ডওয়ার্ক হতে হবে। ঠিক আছে, তো এই যে মন্ত্রটা এখান থেকে কিন্তু আমরা বেশি থেকে বুঝতে পারছি, তোমরা টাইটেলটা আশা করি বুঝতে পারছো যে কী হতে পারে। তো আমরা পার্ট করে করব। ঠিক আছে, তো দেখো প্রথম পার্টটা আমি নেব এখান থেকে, শুধু একটা লাইন নেব এখান থেকে। ঠিক আছে, প্রথম লাইনটা নেব এখান থেকে, পার্টটা নেব যে আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস, আমি জানি না একটা ভালো উপদেশ, টু এ ইয়াং পারসন দেন নেভার টু বি আইডল, মানে অলস না হওয়ার চেয়ে ভালো উপদেশ আমার আর জানা নেই। ঠিক আছে, এইটুকুর মধ্যে আমি কী বুঝলাম যে তার মানে বুঝলাম যে মেন সাকসেস কি, যে একজনকে না হার্ডওয়ার্ক বা পরিশ্রমী হতে হবে। তাহলে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু এ ইয়াং পারসন সাকসেস। কি একজন কঠোর পরিশ্রম, কি হার্ডওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম, তাহলে কঠোর পরিশ্রম হচ্ছে কি একটা যুবকের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। ঠিক আছে, তার মানে হচ্ছে হার্ডওয়ার্ক ইজ দ্য কি, কঠোর পরিশ্রম হচ্ছে কি চাবিকাঠি টু এ ইয়াং পারসন সাকসেস, একজন যুবকের সাফল্যের চাবিকাঠি হচ্ছে আমাদের কঠোর পরিশ্রম। ঠিক আছে, পরের পার্টটা দেখো, নেক্সট পার্টটা এইখান থেকে আমরা নেক্সট দেখে পড়ব। তো নো ইয়াং পারসন ক্যান গো ফার রং হু ডিভোটস এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেগুলারলি টু এ ডেফিনাইট কোর্স অফ ওয়ার্ক। তো একজন যুবক খুব বেশি ভুল করতে পারে না যে একটা নির্দিষ্ট কাজের জন্য, কিন্তু একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নিয়মিত আর কি নির্দিষ্ট সময় কিন্তু ব্যয় করেন। হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি অফকোর্স ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস, তো সেই সময়ের অংশটা কতটা সেটা কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে। ঠিক আছে, 1 hour a day persistently devoted to a one thing like a small seed will yield large increase at the end ইয়ার্স এন্ড। ঠিক আছে, তো সেই যে ঘন্টায় মানে কী হচ্ছে, এটা মানে হচ্ছে দিনে 1 ঘন্টা অবিরামভাবে যদি কোনো একটা জিনিসকে উৎসর্গ করা হয়, যেমন একটা ছোট্ট বীজ বছরের শেষে বড় আকারে ফলন দেয়। তো আরেকটু নেবো এখানে। ঠিক আছে, তো র্যান্ডাম একটা এলোমেলো কার্যকলাপ, জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার উইদাউট এ প্ল্যান, একটা জাম্পিং ফ্রম মানে হচ্ছে পরিকল্পনা ছাড়াই একটা জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া। এ লিটল বেটার দেন অ্যাবসোলিউট আইডলনেস, মানে কার থেকে ভালো না একটা নিখুঁত অলস ব্যক্তি, মানে হচ্ছে আইডলনেস, যে একজন অলস ব্যক্তি, প্রকৃত যে অলস ব্যক্তি তার থেকে কিন্তু ভালো। ঠিক আছে, এইখান থেকে আমরা কি বুঝলাম যে রেগুলার কিন্তু কাজ করতে হবে, আমাদের যে হার্ডওয়ার্ক সেটা কিন্তু রেগুলারলি করতে হবে, মানে
খাপ ছাড়া করলে হবে না। যেমন আমরা এই যে পড়াশোনা করছি, তো আমাদেরকে সেই কাজটা যে আমরা যেটা পরিশ্রম করছি, আমরা হার্ডওয়ার্ক করছি কিসের জন্য? চাকরি পাওয়ার জন্য। তো প্রিপারেশনটা যেটা আমরা চালিয়ে যাচ্ছি সেটা কিন্তু রেগুলারলি করতে হবে, একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, ডেলি 2 ঘন্টা বলো 3 ঘন্টা, যে যেরকম যতটা দিতে পারে সেটা ডিপেন্ড করছে তার কিসের ওপরে না, তার মাইন্ড কতটা নিতে পারছে তার উপরে কিন্তু হার্ডওয়ার্কটা তোমাকে করে যেতে হবে। তুমি যদি 4 ঘন্টা দৈনন্দিন পড়তে পারো, তাহলে তোমাকে রেগুলার সেই জিনিসটা করে যেতে হবে। কেউ যদি 1 ঘন্টা পারে, সেই 1 ঘন্টাতেও কিন্তু তার হয়ে যায়, কিন্তু এই যে রেগুলার জিনিসটা রাখতে হবে। একজন ইয়ং যে একজন যুবক, তাকে হার্ডওয়ার্কটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। রেগুলার যদি তুমি কোনো জিনিস করো, তাহলে তোমার একটা হ্যাবিট দাঁড়িয়ে যায়, তাহলে তোমার ভুল হওয়ার চান্সটা কিন্তু কম থাকে। তো সেই জিনিসটাই বলছে। তাহলে ইয়াং ম্যান, যুবক, হু ওয়ার্কস হার্ড রেগুলারলি, যে ওয়ার্কস হার্ড মানে কঠোর পরিশ্রম করে রেগুলারলি, দৈনন্দিন রেগুলারলি যে পরিশ্রম করে, ফর এ পার্টিকুলার স্পেসিফিক ওয়ার্ক, একটা নির্দিষ্ট কাজের জন্য, ডাজ নট মেক টু মেনি মিস্টেক্স, খুব বেশি সে ভুল করে না, ডাজ নট মেক টু মেনি মিস্টেক্স। তাহলে ইয়াং ম্যান হু ওয়ার্কস হার্ড রেগুলারলি, একজন যুবক যে রেগুলার কী করে? কঠোর পরিশ্রম করে, ফর এ পার্টিকুলার স্পেসিফিক একটা নির্দিষ্ট কাজের জন্য, ডাজ নট মেক টু মেনি মিস্টেক্স, খুব বেশি ভুল করে না, ঠিক আছে? পরের পার্টটা দেখো, লাস্ট লাইন যেটা আছে, অ্যান আইডল ম্যান, একজন অলস ব্যক্তি, ইজ লাইক এ হাউসকিপার, একজন গৃহকর্মীর মতো, হু কিপস দ্য ডোর ওপেন ফর এনি বাগলার। তো সে কী করে? সে দরজা খোলা রাখে কার জন্য? একজন চোরের জন্য। তো এখান থেকে বুঝলাম যে আইডল যে অলস ব্যক্তি আর কি, সে কিন্তু কখনোই সাকসেস হতে পারবে না। তাহলে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এখানে একটা কমা দিয়ে দিও, অন দ্য আদার হ্যান্ড, অ্যান আইডল ম্যান, একজন অলস ব্যক্তি, ক্যান নেভার সাকসেসফুল ইন দেয়ার লাইফ, কখনোই তার জীবনে কিন্তু সে সাফল্য পায় না, ঠিক আছে? ক্যান নেভার সাফল্য পেতে পারে না আর কি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, আইডল ম্যান ক্যান নেভার, এখানে বি করে দাও, ক্যান নেভার বি সাকসেসফুল ইন দেয়ার লাইফ, কখনোই সাকসেস হতে পারে না আর কি। তো এই ছিল আমাদের প্রেসিটা। এবার একটা টাইটেল দিচ্ছি, টাইটেলটা আমরা দেবো কি না, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি, ঠিক আছে? কঠোর পরিশ্রম হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। দেখো আমাদের ছোট্ট মধ্যে একটা পেজিটা হয়েছে, আমি একটা পড়ে দিচ্ছি। তাহলে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু ইয়াং পারসন সাকসেস, ইয়াং ম্যান হু ওয়ার্কস হার্ড রেগুলারলি for a specific work does not make too many mistakes. On the other hand, an idle man can never successful in the life, ঠিক আছে? তো এই ছিল, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আর ম্যাথ ক্লাস চলছে, সেটাও তোমরা রেগুলার করো। তো অনেকগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। তো অবশ্যই ফলো করো তোমরা চ্যানেলটাকে, আর শেয়ার করার চেষ্টা করো, বেশি বেশি লাইক যেন পড়ে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।